দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য তারকা ফুটবলারের সঙ্গে ও বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে সিরিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি 656 ম্যাচ খেলা কিংবদন্তি গোলরক্ষক জিয়ান লুইস বুফনের। তাদের মধ্যে সেরা ফুটবলারকে এমন প্রশ্নের জবাবে ফুটবল বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মেসি রোনালদোর মধ্যে সর্বকালের সেরা ফুটবলারকে এ নিয়ে ব্যাপক মতপার্থক্য থাকলেও তাদের কেউই সেরার তকমা পাননি বুফনের কাছ থেকে। বুফন এমন একজনকে বেছে নিয়েছেন যার ক্যারিয়ারের অনেকটা সময়ই গ্রাস করে নিয়েছে ইনজুরির থাবা। এরপরও তার কাছে নেইমারই সেরা। শুধু তাই নয়, এই ব্রাজিলিয়ানের 5টি ব্যালন ডি'র জেতা উচিত ছিল বলেও মনে করেন বুফন। আমি 3টি প্রজন্মের সঙ্গে খেলেছি। আমি কিভাবে তাদের মধ্য থেকে সেরা প্রতিদ্বন্দ্বী বেছে নেব? জিদান, রোনালদো নাজারিও, মেসি, CR7, ইনিয়েস্তা। তবে আমি একজনকে বেছে নিতে চাই, সেটি হচ্ছে নেইমার। সেই এমন একজন ফুটবলার ও ব্যক্তি যার কমপক্ষে 5টি ব্যালন ডি'র জেতা উচিত ছিল। তবে ভিন্নমত পোষণ করেছেন সাবেক আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়া। সেরা ফুটবলারকে এই তর্ক বিতর্ক চলে আসছে বছরের পর বছর ধরে। ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে ফুটবল ক্যারিয়ারের সায়ান্নে চলে আসলেও এখনো চলছে মেসি রোনালদোর মাঝে শ্রেষ্ঠত্বের বিতর্ক। কারো কাছে LM10 তো কারো কাছে CR7। তবে সর্বকালের সেরা হিসেবে মেসিকেই লেটার মার্ক দিয়েছেন ডি মারিয়া। আমি সবসময় একটি কথা বলি, তা হচ্ছে মেসি রোনালদো দুজনই ইতিহাসের সেরা ফুটবলার। তবে স্পষ্টভাবে সেরা বিবেচনায় বেশি এগিয়ে মেসি। এটি শুধুমাত্র সে 8টি ব্যালন ডি'র জিতেছে এই কারণে নয়, এর বাইরে সবকিছু মিলিয়ে। ক্রিশ্চিয়ানোর বিষয়টা হচ্ছে কাজ এবং কাজ, কিন্তু মেসি হচ্ছে খাঁটি প্রতিভা, সৃষ্টিকর্তার উপহার। তাই সেরা হওয়ার জন্য তাকে অতিরিক্ত কিছু করতে হয় না। অলিম্পিক ফাইনাল, কোপা আমেরিকা ফাইনাল, ফিনিলিসিমা ও বিশ্বকাপ ফাইনালে গোল করার অনন্য কীর্তি গড়া দি মারিয়া এবছরই বিদায় জানিয়েছেন জাতীয় দল আর্জেন্টিনাকে। তবে খেলে যাচ্ছেন ক্লাব ফুটবলে বেনফিকার হয়ে।